আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন প্রিয় ভাইরা? আর একটু জোরে বলেন না, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ, অত্যন্ত ভালো লাগছে আপনাদের উপস্থিতি দেখে, কারণ এই উপস্থিতি এখানে হয়েছে নিতান্তই একটি কিতাবের প্রতি ভালোবাসার কারণে। সবাই একটু আওয়াজ দিয়ে বলেন তো, সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? কারণ আমাদের এখানে বিরিয়ানির লোভ দেখানো হয় নাই, ঠিক কিনা? আমাদের হাতে 500 টাকার নোটও ধরে দেওয়া হবে না, কথা বলেন ঠিক কিনা? আসলে এমন কিছু আমল আমাদের থাকা দরকার যেটা নিতান্তই রবকে খুশি করার জন্য। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা এখানে দুনিয়ার কোনো স্বার্থের জন্য আসি নাই। আমাদের রবের প্রতি ভালোবাসা রেখে, কোরআনের প্রতি মহব্বত রেখে আমরা রবের সন্তুষ্টি পাওয়ার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কিছু সময় এই কোরআন থেকে আমরা কিছু কথা শুনবো, নিজেদের জীবনে সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি কোরআনের কথা যদি শুনে আমল যদি না করেন, আপনি একদিক দিয়ে শুনলেন আরেক দিক থেকে বের করে দিলেন, তাহলে এই কোরআন থেকে হেদায়েত পাওয়া যাবে না। এজন্য ফুল কনসান্ট্রেশন, পূর্ণ মনোযোগ দিয়ে আল্লাহর এই কোরআনের কথা শুনবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন থেকে আমাদেরকে অবশ্যই হেদায়েত দিয়ে আল্লাহ পাক ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি আমাদেরকে দান করবেন ইনশাআল্লাহ। চলুন প্রিয় ভাইয়েরা, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি আল্লাহ পাকের কিতাব থেকে আমরা কিছু কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা এখানে এসেছি একটা কিতাব থেকে কথা শোনার জন্য। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন না, সেই কিতাবের নাম কি? আর একটু জোরে বলেন, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম হচ্ছে কোরআন আল কারীম। এই পৃথিবীতে একটি মাত্রই কিতাব আছে, একটি মাত্র অথেন্টিক কিতাব আছে। যে কিতাবের মধ্যে কি কোনো সন্দেহ আছে? যে কিতাবের মধ্যে কোনো ভুল আছে? যদি কেউ মনে করে এই কোরআনের মধ্যে ভুল আছে কিংবা কোরআনের মধ্যে সন্দেহ আছে, তাহলে কি তার ঈমান থাকবে? তাহলে তার ঈমান থাকবে না, সে কাফের হয়ে আল্লাহর জাহান্নামের মধ্যে তাকে নিক্ষিপ্ত হতে হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে কিতাবটি থেকে কথা শুনবো, সেই কিতাবটির নাম কি বলেন তো সবাই? আল কোরআন আল কারীম। This is the book about which there is no doubt, a guidance for those conscious of Allah. জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বললেন, এটি এমন একটি কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, যার মধ্যে কোনো ভুল নাই। আর এই কিতাবটাকে যারা মেনে নেবে, এই কোরআনটা হচ্ছে যারা মুত্তাকিন, যারা পরহেজগার, যারা আল্লাহ ভীতি অর্জন করেছে, এই কোরআনটা তাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মধ্যে কোনো সংকীর্ণতা নাই, এই কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই। এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ দুনিয়াতে সম্মানিত করে আল্লাহ পরকালে তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সবাই আওয়াজ দিয়ে বলেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানায় দিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব, যে আল্লাহ তার বান্দার উপরে, তার রাসূলের উপরে এমন একটি কোরআন নাজিল করেছে যে কোরআনের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো সংকীর্ণতা নাই। সমস্ত প্রশংসা হলো সেই আল্লাহর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একটি কিতাব আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে কোরআনের মধ্যে কোনো সংকীর্ণতা, কোনো বক্রতা, কোনো গোপন কথা নাই। আল্লাহ পাক যা দিয়েছে সব কিছুকে স্পষ্ট করে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, ভালো করে লক্ষ্য করেন, এমন একটি কোরআন আল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দান করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানি ইসরাঈল 17 নম্বর সূরা 82 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 89 নম্বর আয়াত 16 নম্বর সূরা আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, বান্দারে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ এমন একটি কিতাব আমি নাজিল করলাম, এমন একটি কোরআন আমি নাজিল করলাম, এই কোরআনের মধ্যে তোমার ব্যক্তিগত জীবনের জন্য যা প্রয়োজন, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু এই কোরআনের মধ্যে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধু তাই নয়, ওয়া হুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, এই কোরআনুল কারীমটা যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী হবে, তাদের জন্য হেদায়েত, তাদের জন্য সুসংবাদ। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তাদের জন্য আমি রহমত হিসেবে আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা শুধু তাই নয়, রব্বুল আলামিন 17 নম্বর সূরা সূরাতুল বানি ইসরাঈল 82 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন, রব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শুনে নাও, এই কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ যা কিছু দিয়েছি এইগুলো মুমিনদের জন্য আমি আল্লাহ শেফা করে নাজিল করে দিয়েছি। শুধু তাই নয় বান্দারে, এই কোরআনুল কারীমটা যারা ঈমানদার, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আমি আল্লাহ কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনকে মুমিনদের জন্য, মুসলমানদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা এই রহমত পেয়ে খুশি নাকি বেজার? আওয়াজ দিয়ে বলেন না খুশি নাকি বেজার? কিন্তু আমাদের মধ্য থেকে কিছু দেখবেন নামধারী মুসলমান নামের কিছু মুনাফিক রয়েছে, তাদের এই কোরআনের আলোচনা তাদের ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন শুনতে তাদের মনে চায় না। তাদের কাজই শুধু কিভাবে কোরআনের আলোচনাগুলোকে বন্ধ করে দেয়া যায়। যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, কিভাবে তাদেরকে কষ্ট দেয়া যায়, কিভাবে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদেরকে আল্লাহর রাস্তা থেকে রুখে দেওয়া যায়। কিছু নামদারি মুনাফিক মার্কা মুসলমান রয়েছে, তাদের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর কোরআনকে যুগে যুগে যারা স্তব্ধ করতে এসেছে, আল্লাহ পাক যে রহমত নামক কিতাবটি দিয়েছে, এই কোরআনকে যারাই বন্ধ করতে এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তাদেরকে লাঞ্ছনার সহিত এই দুনিয়া থেকে বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওরা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলেছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা বলেছিল মুসলমানদেরকে এই কোরআন শুনতে দেওয়া যাবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই কোরআনের তেলাওয়াত করে, যেখানে এই কোরআনের তাফসীর করে, সেখানে গিয়ে তোমরা শীষ বাজাও, তালি বাজাও, সেখানে গিয়ে হট্টগোল বাঁধিয়ে সেইটা বন্ধ করে দাও, তাহলে লাআল্লাকুম তাগলিবুন, তোমরা সম্ভবত তোমরা বিজয় হয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, আবু জেহেল, উতবা, সাইবা তারা কোরআনের বিরুদ্ধচারণ করে তারা কি বিজয় লাভ করতে পেরেছিল? কথা বলেন না কেন পেরেছিল? আমাদের বাংলার জমিনে বিগত 16টি বছর
স্বৈরাচার শাসক সেই কোরআনের মাহফিলে বাধা দিয়েছে, গানের কনসার্টে অনুমতি নেওয়ার প্রয়োজন হয় নাই, কোরআনের মাহফিলে অনুমতির প্রয়োজন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, তার ফলশ্রুতিতে কি হয়েছে? আল্লাহর কোরআন আল্লাহর জমিনে ঠিকই রয়েছে, ইসলাম রয়েছে, আলেম ওলামায়ে কেরাম রয়েছে, কিন্তু যারা কোরআনের বিরুদ্ধে চারণ করেছিল আল্লাহ পাক তাদেরকে এই বাংলাদেশ থেকে মাওবারে দিল্লি পাঠাতে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা কোরআনের জন্য, ইসলামের জন্য, বাংলার জমিনে আল্লাহর কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রাজি আছে? দুহাত তুলে আমার রবকে দেখায় দে। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো, তাকবীর। লিল্লাহে তাকবীর। সবাই আল্লাহ পাক কবুল করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ। তাহলে যে কিতাবটি আমরা রহমত হিসেবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবটি যারাই আঁকড়ে ধরবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়াতে যেমন সম্মানিত করবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরকালে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিয়ে আল্লাহ পাক তাদেরকে ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দারে, যে কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম, যে কিতাবটা আমি তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন নাজিল করলাম, এই কোরআনটা আমি তোমাদের জন্য, মুমিনদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, কেমন একটি কোরআন আমরা পেলাম এই পৃথিবীতে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে তিনটা জিনিস এমন রয়েছে যার দিকে নজর করলে রব্বুল আলামিন তাকানোর সঙ্গে সঙ্গে ওই বান্দা বান্দির আমল নামায় সওয়াব দিয়ে আল্লাহ পাক ধন্য করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে জানায় দেন। আল্লাহ নবীজি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে নাও, এক নম্বরে আন-নাযর ইলাল কাবা, আল্লাহর কোন বান্দা বান্দি যদি কাবায় গিয়ে, মক্কায় গিয়ে কাবার দিকে নজর করে, আল্লাহ রাব্বুল আলামিন কাবার দিকে নজর করার কারণে ওই বান্দা বান্দির আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই নম্বরে আন-নাযর ইলাল ওয়ালিদাইন, আল্লাহর কোন বান্দা যে সন্তান, কোন সন্তান যদি মা বাবার দিকে নেক নজরে তাকায়, আল্লাহ নবীজি বললেন ওই সন্তানটা মা বাবার দিকে নেক নজরে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার মুসলমান ভাইরা, বিশ্ব নবীর সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তিন নম্বরে কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? আমার নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাযর ইলাল মাসহাব, আল্লাহর কোন বান্দা বান্দি ছোট্টবেলায় কোরআন পড়ে নাই, ছোট্টবেলায় কোরআন শেখার সৌভাগ্য হয় নাই, বড় হওয়ার পরে তিনি বুঝতে পেরেছেন আল্লাহর কোরআনুল কারীম পড়তে হবে, তেলাওয়াত করতে হবে। আল্লাহর ওই বান্দা বান্দি বৃদ্ধ বয়সে যদি কোরআন শেখার চেষ্টা করে, আর যদি আল্লাহর এই কোরআনটা খুলে সুন্দর করে ওযু করে এই কোরআনের দিকে যদি নজর দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনটা পড়ার চেষ্টা করে, বিশ্বনবী বললেন
ওই কোরআনটা পড়ার চেষ্টা করার কারণে আর ওই কোরআনের দিকে নজর দেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় সওয়াব দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, এই কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, এই কোরআনের কাছে যারা আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে সম্মানিত করবে, পরকালে আল্লাহ এই কোরআনের উসিলা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্য করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো, আজকে অসংখ্য যুবক আছে যারা ইকোনমিক্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে, অসংখ্য যুবক আছে যারা ফিজিক্স, যারা কেমিস্ট্রি নিয়ে, ইংরেজি সাহিত্য নিয়ে যারা অনার্স মাস্টার্স করে ডক্টরেট করে ফেলেছে, ইঞ্জিনিয়ারিং শেষ করে ফেলেছে, বিএসসি করেছে, এমএসসি করেছে, মেডিকেল সায়েন্সে মেডিকেলে পড়াশোনা করে। কিন্তু অসংখ্য যুবক আছে রব্বুল আলামিন যে কোরআনুল কারীমটা আমাদের জন্য সহজ করে নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 জায়গায় কোরআনের ব্যাপারে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রব্বুল আলামিন এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 3 জায়গায় নয়, 4 বার আল্লাহ পাক বললেন এই কোরআনটাকে আমি পড়ার জন্য, বোঝার জন্য, অনুধাবন করার জন্য রব্বুল আলামিন আমি কোরআনকে সহজ করে নাজিল করে দিয়েছি। অথচ আজকে যুবকেরা অসংখ্য প্রশ্ন তারা মুখস্থ করে, তারা বড় বড় ম্যাথের ক্যালকুলেশন সলিউশন করে, তারা বড় বড় 3-4 পৃষ্ঠার ফিজিক্স কেমিস্ট্রির সূত্র তারা মুখস্থ করে। আর যে কোরআনের ব্যাপারে আল্লাহ বললেন আমি এই কোরআনকে সহজ করে নাজিল করেছি, অথচ আজকে যুবকেরা আল্লাহর এই কোরআনুল কারীম তারা পড়তে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, দুনিয়ার সমস্ত জ্ঞান তোমার মধ্যে আছে, কিন্তু আল্লাহর কোরআনের জ্ঞান নাই। দুনিয়ার সমস্ত বিদ্যা তোমার মধ্যে আছে, কিন্তু আল্লাহর কোরআনের জ্ঞান নাই। আল্লাহর কোরআন তুমি পড়তে পারো না। আল্লাহ পাক কিয়ামতের দিন তোমাকে বলবে না, ও আমার যুবক বান্দা, তুমি কেন ফিজিক্স পড়ো নাই, তুমি কেন কেমিস্ট্রি পড়ো নাই, তুমি কেন বায়োলজি পড়ো নাই, তুমি কেন হায়ার ম্যাথ পড়ো নাই? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আমাকে আপনাকে প্রশ্ন করবে, বান্দারে যে কোরআনুল কারীমটা তোমাকে দিয়েছিলাম ওই কোরআনটা কেন তুমি পড়ো নাই? যাও রে বান্দা, দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জন করেছো, কোরআন পড়ো নাই, কোরআন অনুযায়ী আমল করো নাই, যাও আমার জাহান্নামের মধ্যে তুমি নিক্ষিপ্ত হয়ে যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেদিন আর কোনো উপায় থাকবে না। সেদিন আমার ক্ষমতা দিয়ে, আমার টাকা দিয়ে, আমার বংশ পরিচয় দিয়ে, আমার দুনিয়ার এই সমস্ত সার্টিফিকেট দিয়ে আমি সেদিন নাজাত পাবো না। কথা বলে ঠিক কিনা? নাজাত একমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের পথই দিতে পারে, আল্লাহর কোরআনই দিতে পারে। আপনি অন্য কোনো পথে গেলে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না, আপনি পরকালেও মুক্তি পাবেন না। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এজন্য আমার যুবক ভাইয়েরা, এই কোরআনের সংস্পর্শে চলে আসো। আজকে যুবকেরা এই যে ভালো করে লক্ষ্য করেন, আমার যুবকদের হাতে একটা করে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন সারাদিন যুবকেরা মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে মুয়াজ্জিন প্রত্যেকদিন 5 বার আযান দিয়ে দেয়। আমার যুবক ভাইয়েরা রাস্তায় বসে বসে, ঘরের মধ্যে বসে বসে আমার যুবকেরা এই মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, ফেসবুকে অশ্লীল নাটক দেখে, ইউটিউবে নাটক সিনেমা দেখে দেখে সময় কাটায়। কিন্তু এই মোবাইলটা রেখে যুবকেরা মসজিদে যায় না। এরকম যুবক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আমার কলেজার টুকরা যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, আল্লাহর কোরআন তুমি পড়ো না, আল্লাহর কোরআন দিয়ে আমল করো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যৌবন দিয়েছে, এই যৌবন একদিন শেষ হয়ে যাবে, এই যৌবন একদিন ফুরিয়ে যাবে। সেদিন তুমি যদি মনে মনে চিন্তা করো আজকে নামাজ পড়বো, আজকে কোরআন পড়বো, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, যৌবন যেদিন ফুরে যাবে শত ইচ্ছা থাকবে কোরআন পড়ার, নামাজ পড়ার, কিন্তু তোমার সৌভাগ্যে আর কোরআন পড়ার মতো সৌভাগ্য তোমার হবে না, নামাজ পড়ার মতো সৌভাগ্য তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার থেকে কেড়ে নেবে। কথা বলেন ঠিক কিনা?
এজন্য আমার কলিজার টুকরা যুবকেরা, জীবনকে পরিবর্তন করো, আল্লাহর কোরআনের সংস্পর্শে চলে আসো। আল্লাহ যে কোরআন দিয়েছে, এই কোরআন যদি তুমি আঁকড়ে ধরতে পারো, ও আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে সম্মানিত করবে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে আল্লাহ পাক পরকালে তোমাকে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, তোমাদের জন্য আমল হলো, এক নম্বরে আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করবা, আর দুই নম্বরে আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমরা কখনো 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিও না, কারণ 5 ওয়াক্ত নামাজ হলো তোমার জান্নাতে যাওয়ার প্রধান হাতিয়ার। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মনোযোগটা বাড়ায় দাও। তোমার একটা সেজদা, তোমার একটা রুকু, তোমার নামাজ আল্লাহর কাছে কত প্রিয়। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আল্লাহ নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা যুবকের সেজদা আল্লাহর কাছে কত দামি। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো। আল্লাহ নবীজি বললেন, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন মাইকে ঘোষণা দিয়ে দেয়, হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ, মুয়াজ্জিন যখন আযান দিয়ে দেয়, আল্লাহ নবীজি বললেন, একজন যুবক যখন সুন্দর করে ওযু করবে, সুন্দর করে ওযু করার পরে ওই যুবকটা যখন সুন্দর পোশাক পরিধান করে এবার মসজিদে চলে যায় নামাজ আদায়ের জন্য, আল্লাহ নবীজি বললেন, ওই যুবকটা যখন ইমাম সাহেবের পিছনে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আল্লাহর হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুবকটা এই দুনিয়ার কোন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলা শুরু করে না, দুনিয়ার কোন প্রেসিডেন্টের সাথে কথা বলা শুরু করে না, দুনিয়ার কোন শিল্পপতির সঙ্গে কথা বলা শুরু করে না। আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই যুবকটা যেন সরাসরি তার রব আল্লাহ পাকের সঙ্গে সে কথা বলা শুরু করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, মনোযোগ দাও, তোমার নামাজ আল্লাহর কাছে কত দামি। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আমার নবীজি বললেন, ওই যুবকটা যখন আল্লাহর কদমে সেজদা দিয়ে দেয়, আল্লাহর কদমে যখন ওই যুবকটা সেজদা দিয়ে দেয়, আল্লাহর নবীজি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যুবকের সেজদা দেওয়ার কারণে আমার আল্লাহর আরশটা পর্যন্ত থরথর করে কাঁপতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক আমার ভাইয়েরা, আরো মনোযোগটা বৃদ্ধি করে দাও। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি বললেন, যখন ওই যুবকটা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতার ঘোষণা দিয়ে দেয়, আল্লাহর বরত্বের ঘোষণা দিয়ে দেয়, সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহ নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার বললেন, ওই যুবকটা যখন সুবহান রাব্বিয়াল আলা বলে, আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, উনজুর ইলা শাব, ও আমার ফেরেশতারা, আমার যুবক বান্দার দিকে নজর করো, আমার যুবক বান্দা কি বলছে। এবার আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা তোমার যুবক বান্দা তোমার কদমে সেজদা দিয়ে তোমার বরত্ব, তোমার পবিত্রতার ঘোষণা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে তাকিয়ে আল্লাহ মুস্কি মুস্কি হাসতে শুরু করে দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমার ফেরেশতারা, এই বান্দাকেই তোমরা বানাতে নিষেধ করেছিলা, আর দেখো আমার বান্দা জীবনে আমাকে চোখে দেখে নাই, আমাকে না দেখে ঈমান এনেছে, আর আমার পবিত্রতার ঘোষণা করছে, আর আমার বরত্বের ঘোষণা করছে। আল্লাহ পাক হাসতে শুরু করে দেয় আর বলে, ও আমার ফেরেশতারা, আমার এই যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমার বান্দা যেহেতু আমারে পবিত্র বলেছে, আমার বান্দা যেহেতু আমারে বড় বলেছে, আমার ফেরেশতারা সাক্ষী হয়ে যাও, আমার যুবক বান্দা সিজদা থেকে মাথা তোলার আগে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ রব্বুল আলামিন তাকেও পবিত্র বলে ঘোষণা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার যুবকেরা, তোমরা বোঝো না তোমার রব তোমাকে কত ভালো
ভালোবাসে, তোমার আল্লাহ তোমাকে কত মহব্বত করে, তোমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কত মহব্বত করে। যুবক ভাইরা, তুমি যখন রাতের বেলা ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়ে তুমি যখন মোবাইল ফোনের মাধ্যমে তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলো, তুমি যখন আল্লাহর নাফরমানি করো, যখন মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল নাটক দেখো, সিনেমা দেখো, তোমার আল্লাহ চাইলেই তোমার জন্য অক্সিজেন বন্ধ করতে পারতেন, তোমার জন্য রিজিককে বন্ধ করে দিতে পারতেন। কিন্তু তুমি যখন আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়েছো রে ভাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অক্সিজেনকে বন্ধ করে নাই, তোমার রিজিককে বন্ধ করে নাই। আল্লাহ পাক তোমাকে দরজা জানালার ফাঁক দিয়া অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কলিজার টুকরা যুবক, তুমি কি ভেবে দেখো না যে রবের নাফরমানি তুমি করছো, যে রবের নামাজ তুমি পড়ছো না, যে রবের রোজা তুমি করছো না, যে রবের কোরআন তুমি পড়ছো না, তোমার বয়স 15 বছর, তোমার বয়স 20 বছর, তোমার বয়স 30 বছর, তুমি 25 বছর ধরে নামাজ পড়ো না, তুমি 30 বছর ধরে রোজা করো না, তুমি 30 বছর আল্লাহর কোরআন পড়ো না। তোমার রব চাইলেই তোমার রিজিক বন্ধ করতে পারতেন, তোমার রব চাইলেই তোমার জন্য সূর্যের আলোকে বন্ধ করতে পারতেন, তোমার রব ইচ্ছা করলেই তোমার জন্য অক্সিজেনকে বন্ধ করতে পারতেন। কিন্তু তোমার রব তোমার রিজিক বন্ধ করে নাই, তোমার অক্সিজেন বন্ধ করে নাই। তুমি এত আল্লাহর নাফরমানি করছো, আল্লাহ পাক তাও বলে বান্দারে আমার দিকে ফিরায়, তওবা কর, আমার দিকে ফিরায়। আমি আল্লাহর কাছে যদি তাওবার মতো তাওবা করতে পারিস, ও বান্দা তোর জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওবার মতো তাওবা করলে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আল্লাহ পাক মাফ করে দেয়। আপনি কত অন্যায় করেছেন ভাই, আপনি কত অপরাধ করেছেন, আপনি কত গুনাহের কাজ করেছেন। আপনি টেনশন করবেন না, ডোন্ট বি স্যাড, আপনি হতাশ হবেন না। আল্লাহ পাক বলছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হও না। বান্দারে আমার কাছে চোখের পানি ফেলে দিয়ে যদি আমি আল্লাহর কাছে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাওবার মতো তাওবা করলে জীবনের গুনাহ মাফ করে দেয় একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবীর সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন। আমার প্রিয় ভাইরা ভালো করে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে একজন নবী কিংবা রাসূলের সঙ্গে আল্লাহ সরাসরি তুর পাহাড়ে কথা বলেছেন। সবাই বলেন তো সেই নবীর নাম কি? হযরত মূসা আলাইহিস সালাম। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি সরাসরি কথা বলেছেন। এজন্য হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমুল্লাহ বলা হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম, ও কলিজার টুকরা যুবক ভাইরা, তাওবা করলে কেমন গুনাহ মাফ হয়ে যায়। তুমি জীবনে নামাজ পড়ো নাই, তুমি রোজা করো নাই, কোরআন পড়ো নাই, নামাজ ছেড়ে দিয়েছো, জিনা করে ফেলেছো, ব্যভিচার করে ফেলেছো, টেনশন করো না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে মাঝে মাঝেই তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলা শুরু করে দিতেন। একদিন মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে ডাক দিয়ে বলে, ইয়া রব, আমার উম্মতের মধ্যে সব থেকে পাপিষ্ঠ, সব থেকে গুনাহগার, সব থেকে খারাপ মানুষ কোনটা? আমার উম্মতের মধ্যে আমি মূসা আলাইহিস সালাম, আমি আপনার পয়গম্বর, আমার জানতে বড় মনে চাই আপনার উম্মত, আমার উম্মতের মধ্যে সব থেকে গুনাহগার ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মূসা রে, আমি আমার গুনাহগার উম্মতের গোপন পাপগুলো আমি আল্লাহ ঢেকে রেখেছি, আমি তোমার কাছে বলবো না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তিনি বললেন, আল্লাহ তাআলা, আমার জানতে বড় মনে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তুমি অবশ্যই আমারে বলো, আমার জানতে বড় মনে চায়। আল্লাহ পাক বললেন, মূসা রে, তুমি যদি সত্যি জানতে চাও রে মূসা, কাল সকাল বেলা
তুমি যে রাস্তার মোড় আছে তোমার বাড়ি থেকে কিছু দূরে তুমি রাস্তার মোড়ের মধ্যে দাঁড়িয়ে যাবে, আর দেখবা সর্বপ্রথম ফজরের পরে যে ব্যক্তি রাস্তা অতিক্রম করবে, ওই মোড়টা অতিক্রম করবে, মুসারে তুমি ধরে নেবা তোমার উম্মতের মধ্যে সব থেকে নিকৃষ্ট, সব থেকে পাপিষ্ট ওই বান্দা। জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি সকালবেলা চলে গেলেন রাস্তার মোড়ে। রাস্তার মোড়ে যাওয়ার পরে হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। এমন সময় তিনি খেয়াল করে দেখলেন একজন ব্যক্তি তার কাঁধের উপর একটা বাচ্চাকে নিয়ে এসে রাস্তা অতিক্রম করলেন। হযরত মুসা আলাইহিস সালাম জামানার সব থেকে পাপিষ্ট ব্যক্তিকে দেখলেন। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবার আবদার করে বসলেন, আল্লাহ তাআলা, আমি তো আমার জামানার সব থেকে পাপিষ্ট, সব থেকে নিকৃষ্ট, সব থেকে অপরাধী মানুষটারে দেখলাম। আল্লাহ তাআলা, আমি এবার আমার জামানার সব থেকে ভালো মানুষ, সব থেকে উৎকৃষ্ট মানুষটারে আমি দেখতে চাই। রব্বুল আলামিন, তুমি আমার নিরাশ করো না, আমার জামানার মধ্যে সব থেকে ভালো মানুষটারে আমাকে দেখার সুযোগ তুমি করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, মুসা রে, যাও সকালবেলা যে মোড়ের মধ্যে তুমি দাঁড়িয়েছিলা ওই মোড়ের মধ্যে তুমি অবস্থান করো, আর সন্ধ্যার সময় যে ব্যক্তিটা সর্বশেষ ওই রাস্তা দিয়ে অতিক্রম করবে, মুসারে জেনে নাও তোমার উম্মতের মধ্যে, তোমার জামানার মধ্যে সব থেকে পাপিষ্ট হলো ওই বান্দা, সব থেকে উত্তম হলো, সব থেকে ভালো মানুষ হলো ওই ব্যক্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি মোড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে তিনি যেটা দেখলেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি খেয়াল করে দেখলেন সকালবেলা যে ব্যক্তিটাকে আল্লাহ পাক সব থেকে নিকৃষ্ট বলেছে, সব থেকে পাপিষ্ট বলেছে, ওই ব্যক্তিটা আবার সন্ধ্যার সময় ওই রাস্তা, ওই বাচ্চাকে কাঁধে করে রাস্তা অতিক্রম করে। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা, বুঝতে পারলাম না সকালবেলা যে ব্যক্তিটারে তুমি সব থেকে খারাপ বলেছো, সব থেকে নিকৃষ্ট বলেছো, আল্লাহ তাআলা ওই ব্যক্তিটা কেমন করে সন্ধ্যার সময় সব থেকে ভালো, সব থেকে উৎকৃষ্ট বান্দায় পরিণত হয়ে যায়, তুমি আমার একটু বলো, আমার মাথার মধ্যে বিষয়টা আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসা সত্যি জানবে নাকি? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যি জানতে চায়, আপনি আমারে বলেন কেমন করে সকাল বেলা যে ব্যক্তিটা সব থেকে নিকৃষ্ট, সন্ধ্যা বেলায় সেই ব্যক্তিটা কেমন করে উৎকৃষ্ট হয়ে যায়, আপনি আমারে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা শুনে নাও, সকাল বেলা যখন তার বাচ্চাকে নিয়ে তার বাবা যখন বনের মধ্যে এসে পথ অতিক্রম করতে শুরু করেছে, সন্তান ডাক দিয়ে বলে, বাবা, এই যে বন দেখা যায়, এই বনের থেকে আরো বড় কোনো কিছু আছে নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে, ও কলিজার টুকরা সন্তান, শুনে নাও, এই বনের থেকে ওই যে দূরে পাহাড় দেখা যায়, থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই পাহাড়টা এই বনের চেয়েও বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তান আবার ডাক দিয়ে বলে, আব্বাজান, ওই যে পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের চেয়ে বড় কোনো কিছু আছে নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে, সন্তান, ওই পাহাড়ের চেয়ে আমার সামনে যে তুমি সমুদ্রটা দেখতে পাও, আল্লাহর ওই পাহাড়ের যে সমুদ্রের বিশালতা আরো অনেক বড়। সন্তান ছোট্ট মানুষ আবার বললেন, বাবা, এই সমুদ্রের থেকে বড় কোনো কিছু আছে নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, শুনে নাও, তুমি যে মাথার উপরে আসমানটা দেখতে পাও, এই সমুদ্রের থেকে আল্লাহর আসমানটা আরো বড়। এবার ওই সন্তান আবার ডাক দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা বাবা, ওই যে আসমান বড় সমুদ্রের চেয়ে, এর চেয়ে বড় আর কোনো কিছু আছে নাকি? এবার বাবা ডাক দিয়ে বলে, আমার কলিজার টুকরা সন্তান, শুনে নাও। বাবা এবার চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে নিজের অন্তরের অনুশোচনা নিয়ে, গুনাহের কথা স্মরণ করে, জীবনের পাপ রাশির কথা স্মরণ করে এবার সন্তানকে ডাক দিয়ে বলে, কলিজার টুকরা সন্তান, ওই যে দূরের আসমান তুমি দেখতে পাও সব থেকে বড়, কিন্তু আমার সন্তান শুনে নাও,
ওই আসমানের থেকে আমি যে পাপ করেছি, এই দুনিয়াতে যে আল্লাহর নাফরমানি করেছি, ওই আসমানের থেকে আমার পাপের বোঝা, আমার পাপের পরিমাণ ওই আসমানের থেকে আরো বড়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার প্রভারা, এবার সন্তান আবার বাবাকে জিজ্ঞেস করলেন, আব্বাজান আপনার পাপ ওই আসমানের থেকে বড়, আপনার পাপের থেকে আর কোনো কিছু কি বড় নাই? এবার বাবা তার সন্তানকে উত্তর দিয়ে দিল, আমার কলিজার টুকরা সন্তান শুনে নাও, আমার পাপ ওই আসমানের থেকে বড়, কিন্তু আর একটা জিনিস বড় আছে, সেইটা হলো আমি জীবনে যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, আমার কলিজার টুকরা সন্তান শুনে নাও, আমার পাপ যত বড়, আল্লাহর ক্ষমা, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা আমার পাপের থেকে হাজার হাজার লক্ষ কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, পয়গম্বর, আমার বান্দা তার গুনাহের কথা স্মরণ করে আমার কাছে চোখের ফোঁটা পানি ফেলে দিয়েছে, আমি আল্লাহ এত খুশি হয়ে গিয়েছি, সকালবেলা সব থেকে পাপিষ্ঠ বান্দাটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে যখন সে তাওবা করেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ তারে মাসুম বানায় দিয়েছি। আমি আল্লাহ তোমার উম্মতের সব থেকে নিকৃষ্ট বান্দাটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উৎকৃষ্ট বান্দায় আমি আল্লাহ পরিণত করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, তোমরা যদি আমার কাছে তাওবাতান নাসুহা করে ফিরে আসতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে দুইটা পুরস্কার দান করব। এক নাম্বার পুরস্কার হলো আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আমি আল্লাহ এক নাম্বার পুরস্কার দিব, সেইটা হলো আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আর দুই নাম্বারে এমন একটা জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব, যে জান্নাতের তলদেশ দিয়া ঝর্ণা ধারা প্রবাহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, অনেক মুরব্বীরা বলে, অনেক যুবক ভাইরা বলে, হুজুর জীবনে এত পাপ করেছি, এত অন্যায় করেছি। ও আমার প্রিয় ভাইরা, যারা জীবনে অনেক পাপ করেছেন, অপরাধ করেছেন, টেনশন করবেন না। আল্লাহ পাক বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হও না। ও আমার প্রিয় ভাইরা, আপনি জেনে নেন, আপনার পাপ যদি হয় নদীর পানির সমপরিমাণ, আপনার পাপ যদি হয় নদীর পানির সমপরিমাণ, আমার আল্লাহর দয়ার ভালোবাসা সাগরের পানির সমপরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা যুবক ভাইরা, তোমার পাপ যদি হয় সাগরের পানির সমপরিমাণ, তোমার জেনে রাখা উচিত আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা ওই সুবিশাল আসমানের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আবার যুবক ভাইরা ভালো করে লক্ষ্য করো, জীবনে যত অন্যায় করেছো, যত নামাজ ছেড়ে দিয়েছো, যত মাদক দ্রব্যের মধ্যে আসক্ত হয়ে গিয়েছো, আজকে বাসায় যাওয়ার পরে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দাও। তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে পাখির কিচির মিচির যখন চারিদিকে বন্ধ হয়ে গিয়েছে, মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, তুমি তখন জায়নামাজটা বিছিয়ে দিয়ে আল্লাহর কদমে সেজদা দিয়ে মনের যত দুঃখ আছে, মনের যত কষ্ট আছে, মনের যত অপরাধ আছে, জীবনে যত পাপ করেছো, একটাবার পাপের কথা স্মরণ করে চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দাও। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি রে যুবক ভাই, একটা ফোঁটা চোখের পানি যদি
তুমি ফেলে দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা পানির বিনিময়ে তোমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নামের আগুনকে আল্লাহ এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ পাক তোমার জন্য নিভায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে যার টুকরা যুবক, তুমি মাদক দ্রব্যের মতো আসক্ত হয়েছো, তুমি জুয়ার মধ্যে আসক্ত হয়েছো, তুমি নামাজ পড়ো নাই, তুমি রোজা করো নাই, তুমি কোরআন পড়ো নাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কদমে সেজদা দিয়ে তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে যদি এই চোখ দিয়ে আল্লাহর ভয়ে আল্লাহর স্মরণে তুমি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি রে যুবক, তোমার জীবনের যত গুনাহ আছে, যত পাপ রাশি আছে, যত অপরাধ আছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার সমস্ত পাপ, সমস্ত গুনাহ, সমস্ত অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইরা, এই কোরআন সম্মানকে বৃদ্ধি করে দেয়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর নাম আপনারা শুনেছেন। হযরত বেলালের সুন্দর চেহারা ছিল না, কথা বলেন ঠিক কিনা? হযরত বেলাল ছিল ছোট্ট একটা মানুষ। মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন ও কলিজার টুকরা যুবক ভাইরা। হযরত বেলাল ছিল ছোট্ট একজন মানুষ, সে ছিল ক্রীতদাস, দেখতে অত্যন্ত কালো, দাঁতটা ছিল ঝকঝকে সাদা, নিগ্রোদের দাঁতটা সাদা হয়। হযরত বেলালের ঠোঁটটা ছিল মোটা, নাকটা ছিল বোচা, মুখের মধ্যে ছিল বসন্তের দাগ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার সম্পদ ছিল না, খেজুর বাগান ছিল না, দামি কোনো পোশাক ছিল না। আল্লাহর কোরআনের প্রতি মহব্বত, রাসূলের প্রতি ভালোবাসা হযরত বেলালকে এত দামি বানায় দিয়েছিল। আল্লাহর নবীজি এই ক্রীতদাস হযরত বেলালকে আল্লাহর নবীজি মসজিদে নববীর মুয়াজ্জিন হিসেবে নিযুক্ত করে দিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, ভালো করে লক্ষ্য করেন হযরত বেলালের দাম কত গুণ বৃদ্ধি আল্লাহ পাক করে দিলেন। হযরত বেলালকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে জান্নাতি বেলাল বলে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালকে জান্নাতি বেলাল বলে ঘোষণা করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সঙ্গে একদিন বসে আছে মসজিদে নববীর মধ্যে। এমন সময় কেনানা গোত্রের একদল লোক আসলো আল্লাহর নবীজির কাছে, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একটা সুন্দর যুবতী মেয়ে আছে, আমরা তাকে বিবাহ দিতে চাই, আপনি একজন সুন্দর পাত্রের ব্যবস্থা করে দেন, একজন সুদর্শন সুন্দর পাত্রের ব্যবস্থা করে দেন, যার আর্থিক অবস্থাও মোটামুটি ভালো আছে। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি চারিদিকে তাকালেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কেনানা গোত্রের লোকদেরকে বললেন, আমার বেলাল, আমার গরীব সাহাবী, আমার বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? আমার গরীব সাহাবী হযরত বেলালকে তোমাদের মেয়ের পাত্রের জন্য পছন্দ হয় নাকি? এবার কেনানা গোত্রের লোকেরা আমার নবীজিকে কিছু বললেন না, তাদের মোটামুটি পছন্দ হলো না, কারণ বেলালের একদিকে চেহারা সুন্দর না, আবার তার জমি নাই, জায়গা নাই, বাড়ি নাই, ঘর নাই, খেজুর বাগান নাই। তারা এবার চলে গেলেন, আমার নবীজির উপরে কোনো কথা বললেন না। কিছুদিন পরে এই কেনানা গোত্রের লোকেরা আবার বিশ্ব নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মেয়ে বড় হয়েছে, বিবাহ দিতে চাই, আমাদের সুন্দরী মেয়ের জন্য একটা পাত্রের ব্যবস্থা আপনি করে দেন। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আবার আমার নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? এবার কেনানা গোত্রের লোকেরা আবার চলে গেলেন। কিছুদিন পরে আমার নবীজির কাছে আবার আসলেন, আবার আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যুবতী মেয়েকে বিবাহ দিতে চাই, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মেয়ের জন্য একটা পাত্রের ব্যবস্থা করে দেন। আমার নবীজি প্রথম দিন বলেছিল, আমার বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? আল্লাহর নবীজি দ্বিতীয় দিন আবার বলেছিল, আমাদের বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? এবার আমার নবীজি 3 দিনের দিন বলল,
ও কিনারা করতেন লোকেরা, আমার জান্নাতি বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? আমার নবীজি 2 দিন আমার বেলাল শুধু বললেন, 3 দিনের দিন আমার নবীজি বললেন আমার জান্নাতি বেলালের ব্যাপারে তোমাদের ধারণা কি? জোরে বলেন সুবহানাল্লাহ। এবার কিনারা করতেন লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি যে বেলালের ব্যাপারে জান্নাতি বেলাল বলে ঘোষণা করেছেন, সম্বোধন করেছেন ইয়া রাসূলুল্লাহ, সেই বেলালের চেহারা যতই কুৎসিত হোক না কেন, যতই অসুন্দর হোক না কেন, যে বেলালের পোশাক আশাক দামি বাড়ি গাড়ি থাক না কেন, সেই বেলালের দামি পোশাক আশাক বাড়ি গাড়ি না থাক কোনো সমস্যা নাই, আপনি রাসূলের বরকতে মুখ দিয়ে যার ব্যাপারে আপনি জান্নাতি বেলাল বলেছেন, আমাদের সুন্দরী মেয়েকে ওই বেলালের সঙ্গে আমরা বিবাহ দিতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরা মায়েরা, এই অর্জনটা কেন হয়েছে? কারণ হলো হযরতে বেলালের মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, তার মধ্যে কোরআন আল কারীম ছিল। এজন্য আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইশতাকাতিল জান্নাতি ইলা সালাসা। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা শুনে নাও, আমরা প্রত্যেকদিন আল্লাহর জান্নাতকে প্রত্যাশা করি। ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আল্লাহ পাকের জান্নাত প্রত্যেকটা দিন 3 জন ব্যক্তিকে প্রত্যাশা করে। 1 নম্বরে আল্লাহর জান্নাত প্রত্যেক দিন আমির হামজাকে প্রত্যাশা করে। 2 নম্বরে আম্মার রাদিয়াল্লাহু তাআলাকে জান্নাত প্রত্যাশা করে। আর 3 নম্বরে আমার গরীব সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর জান্নাত প্রত্যেক দিন প্রত্যাশা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার কলেজার টুকরা যুবক ভাইয়েরা, সুন্দর চেহারা আল্লাহর কাছে দামি নয়, সুন্দর পোশাক আশাক আল্লাহর কাছে দামি নয়, তোমার অর্থ সম্পদ আল্লাহ পাকের কাছে দামি নয়। আল্লাহর নবীজি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহর নবীজি বললেন, আল্লাহ পাক তোমার চেহারা দেখবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সুন্দর চেহারা দেখবে না, তোমার দামি দামি বাড়ি ঘর দেখবে না। আল্লাহ নবীজি বললেন 2টা জিনিস আল্লাহ দেখবেন। 1 নম্বরে জিনিস হলো ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ নবী বললেন 2টা জিনিসের একটা হলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার অন্তরটা দেখবেন, তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তুমি কতটুকু রেখেছো। আর 2 নম্বরে আল্লাহর ভয় রেখে তুমি কতটুকু ইবাদত বন্দেগী করেছো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার এই 2টা জিনিস দেখবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, আমাদের সম্পদ আল্লাহ পাক দেখবে না, আমাদের অর্থ দেখবে না, আমাদের সুন্দর চেহারা দেখবে না, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখবেন আমাদের অন্তরে কতটুকু আল্লাহর ভয় রেখেছি আর কতটুকু নেক আমল করেছি। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন দিয়েছে, এই কোরআনের সংস্পর্শে আসলে আমাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে সম্মানিত করবে, আল্লাহ পাক পরকালে আমাদের জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, ভালো করে লক্ষ্য করো, আল্লাহর কোরআনের জন্য যদি জীবনটা দিয়ে দেন, আল্লাহর কোরআনের জন্য যদি আপনার জীবনটা আপনি দিয়ে দেন, এই দুনিয়াতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্মানিত করবে। আল্লাহ পাক এই কোরআনের জন্য যারা জীবন দিয়ে দিবে, আল্লাহ পাক পরকালে তাকে জান্নাত দিয়ে ধন্য করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম অনেকেই শুনেছেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোরআনের জন্য তার জীবনটাকে তিনি দিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক তাকে কত সম্মানিত করেছিলেন। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে অনুমতি নিয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নতুন বিবাহ করেছে। ভালো করে লক্ষ্য করেন আমার কলেজার টুকরা প্রিয় ভাইরা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছে, ফরজ গোসল করবে, পানির পাশে দাঁড়িয়েছে, পানির পাত্রটা হাতে নিয়ে পানি দিয়ে মুখ দিয়ে নিজের শরীরের উপরে পানি ঢেলে নিবে। এমন সময় মদিনার রাস্তা দিয়ে কে যেন বলে যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে বেঁচে নাই, উহুদের প্রান্তরে আমার নবীজি শহীদ হয়ে গিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই কথা যখন
হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর কর্ণ কোহরের মধ্যে যখন প্রবেশ করলো, হযরত হানজালা মাত্র একদিন হয়েছে বিবাহ করা, মদিনার মধ্যে সব থেকে সুন্দরী নারীকে বিবাহ করেছে। এবার হযরত হানজালা পানির পাত্রটা ফেলে দিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলে, পানির বিবি রে, আমার তরবারিটা দিয়ে দাও। বিবি বললেন, ও প্রাণের স্বামী, গোসল তো ফরজ হয়েছে, আপনি গোসলটা করেন, তারপরে জিহাদের ময়দানে চলে যান। এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, প্রাণের বিবি রে, কাফেররা আমার নবীজিকে এই দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, আমি হানজালা সহ্য করতে পারছি না, আমার বড্ড দেরি হয়ে যায়, দ্রুত তুমি আমার তরবারিটা দিয়ে দাও। ও আমার প্রাণের বিবি, আমাকে তাড়াতাড়ি বিদায় দিয়ে দাও। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আর যদি আমি শহীদ হয়ে যাই, আমার আর তোমার দেখা হয়ে যাবে। তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে তোমার আমার সঙ্গে দেখা হবে আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার প্রাণের বিবি বিদায় দিয়ে দিলেন তরবারিটা হাতে নিয়ে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের কথা ভুলে গেলেন, গোসল বাদ দিয়ে এবার উহুদের ময়দানে আমার নবীর সাহাবী হযরত হানজালা চলে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো তরবারি নিয়ে অসংখ্য কাফেরদেরকে জাহান্নামের মধ্যে পাঠায় দিয়া এবার হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। আমার নবীজি জিহাদ যখন শেষ হয়ে গেলেন, সমস্ত সাহাবায়ে কেরামদেরকে আমার নবীজি ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, যারা শহীদ হয়েছে তাদের যে পোশাক পরনে রয়েছে তাদেরকে সেই অবস্থায় তোমরা দাফন করে দাও, তাদেরকে কোনো গোসলের প্রয়োজন নাই। কারণ যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য যারা শহীদ হয়ে যায়, তাদের গোসলের প্রয়োজন নাই। রক্তমাখা শরীরটা অমনি দাফন করার জন্য আল্লাহ রাসূল নির্দেশ করলেন। আমার প্রিয় ভাইরা, সবাইকে যখন দাফন করতে যাবে, এমন সময় একজন মহিলা দৌড় দিয়ে আমার নবীজির দিকে ছুটে ছুটে আসতেছে। আমার নবীজি খেয়াল করলেন, বিশ্ব নবী আমার জিজ্ঞেস করলেন, তোমার বাড়ি কই, কোথায় তোমার ঘর? আমার নবীজিকে ডাক দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আপনি আমাদের বিবাহ আপনি দিয়েছেন গো নবী, আমার স্বামীর নাম হানজালা, আমাদের গোসল ফরজ হয়েছে। যখন আমার স্বামী হানজালা পাত্র দিয়ে পানিটা গায়ের উপরে ঢেলে নেবে, ইয়া রাসূলুল্লাহি, তখন কে যেন মদিনার রাস্তা দিয়ে বলে যায়, আমার রাসূল ওদের ময়দানে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আর গোসল করে নাই, ফরজ গোসল হয়েছে, গোসল না করে তরবারিটা হাতে করে আপনার জিহাদের ময়দানে দৌড় দিয়ে চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহি, বাড়িতে যখন ফিরে যায় নাই, ও নবী, আমার মনে হয় আমার স্বামী হযরত হানজালা শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সবাইকে গোসল ছাড়া কবর আপনি দিবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীকে অবশ্যই গোসল যেহেতু ফরজ, আমার স্বামীকে গোসল দিয়ে তারপরে আপনি দাফন করবেন, কবরস্থ করবেন। আল্লাহর নবীজি এবার সমস্ত সাহাবায়ে কেরামদেরকে অর্ডার করলেন, আমার সাহাবীরা, আমার হানজালা কই, আমার হানজালার লাশটা কোথায়? আমার হানজালার লাশটা নিয়ে এসে তাকে ধোয়ানোর ব্যবস্থা করে দাও, তাকে গোসলের ব্যবস্থা করে দাও। কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। আমার নবীজির কাছে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার নবীজিকে জানাই দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আপনি একটু আসমানের দিকে নজর করেন গো নবী। এবার আমার নবীজি যখন আসমানের দিকে নজর করলেন, আমার নবীজিকে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি হানজালা যে মহব্বত দেখিয়েছে, কোরআনের প্রতি যে মহব্বত দেখিয়েছে, জিহাদের জন্য আপনার হানজালা শহীদ হয়ে গিয়েছে, তার গোসল ফরজ, এইটা সে তাওয়াক্কা না করে জিহাদের ময়দানে সে শহীদ হয়েছে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এত খুশি হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোন সাধারণ পানি দিয়ে হানজালার লাশের গোসল করানোর প্রয়োজন হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক তাকে জান্নাতের ঝর্ণার পানি দ্বারা ফেরেশতাদের মাধ্যমে তাকে গোসলের ব্যবস্থা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইরা, রাসূলের অনুসরণ
আল্লাহর কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারেন, আল্লাহ পাক দুনিয়াতে সম্মান বাড়ায় দিবে, আল্লাহ পাক পরকালে জান্নাত দিয়ে আপনাকে ধন্য করে দিবে। আমার মা বোনেরা যারা আপনারা এসেছেন, ও মা, কোরআন বেশি বেশি করে পড়বেন, কোরআন অনুযায়ী আমল করবেন, তাহলে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হাসর নাসর করায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন সবাইকে চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। একদিন এই দুনিয়াতে এসেছি 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর পরে, নির্দিষ্ট টাইম পরে একদিন চলে যেতে হবে। আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের কত ভয় তার অন্তরের মধ্যে ছিল। আমার রাসূলকে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়ায় ধরে মাঝে মাঝে আমার নবীজিকে জড়ায় ধরে আম্মা জান খাদিজা কান্না শুরু করে দিতেন। ও আমার কলিজার টুকরা ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আমার মায়েরা লক্ষ্য করেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আমার রাসূলকে জড়ায় ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিতেন। আম্মা জানকে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, ও খাদিজা, কেন তুমি কান্না করো রে খাদিজা? তুমি আমারে বলো, এত কেন কান্না করো? আল্লাহ তো তোমার উপরে অনেক খুশি। আল্লাহ এই পৃথিবীতে একজন নারীকে সালাম দিয়েছে আরশে আজিম থেকে, এই দুনিয়াতে একমাত্র কেবলমাত্র খাদিজা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম থেকে তোমাকে সালাম দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আম্মা জান খাদিজা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়ায় ধরে হাউমাউ করে বাচ্চা মানুষের মতো কান্না শুরু করে দিলেন। আমার রাসূল বললেন, খাদিজা, কেন তুমি কান্না করো? ও খাদিজা, তোমার কি হয়েছে? তুমি আমারে বলো। খাদিজা, কি হয়েছে আমারে বলো। এবার আম্মা জান খাদিজা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ফাইজা জাযালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইয়া রাসূলুল্লাহ, কখন যেন মালাকুল মউত চলে আসে, কখন জানি আমি খাদিজার মৃত্যুটা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের জন্য বড্ড ভয় হয়। ইয়া রাসূলুল্লাহি, আপনি তো বলেছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবরটা কারো কারো জন্য জান্নাতের বাগান হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার কবরটা কারো কারো জাহান্নামের গর্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, ওই কবরের জন্য বড্ড ভয় হয়। আমি জানি না আমি খাদিজার সঙ্গে ওই কবরটা কেমন আচরণ করবে। আমার জন্য জান্নাতের গর্ত হবে নাকি আমার জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে? আমার রাসূল বললেন, খাদিজা, তুমি চিন্তা করো না, খাদিজা, তুমি টেনশন করো না। এই কোরআনের জন্য তোমার জীবনের সব সময়, তোমার জীবনের যত সম্পদ তুমি অর্জন করেছিলা, যত খেজুর বাগান, যত উট, যত জাগতিক সম্পদ তুমি খাদিজা কোরআনের জন্য দিয়ে দিয়েছো। কোরআনের আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য খাদিজারে তুমি সব কিছু বিলিয়ে দিয়েছো। ও খাদিজা, টেনশন করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমার কবরটাকে জান্নাতের টুকরা আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ভালো করে লক্ষ্য করেন, ও আমার আম্মা জানেরা, মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আমার মায়েরা মনোযোগ দিয়ে ভালো করে শ্রবণ করেন। আমার মায়েরা, আমার প্রিয় বোনেরা ভালো করে লক্ষ্য করেন। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার তবুও কান্না থামে না। আমার নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি বেশি কিছু চাই না গো নবী। আমি যখন ইন্তেকাল করব, আমাকে আপনি 3টা জিনিস দিয়ে ধন্য করবেন। সবাই বলেন কয়টা? আর একটু জোরে বলেন না, কয়টা? আল্লাহ নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে বেশি কিছু চাই না, 3টা জিনিস আপনি দিবেন।
আম্মা জানের কথা শুনে এবার আমার নবীজি বললেন, খাদিজা মাত্র 3টা জিনিস চাও, বলো খাদিজা কোন 3টা জিনিস চাও, আমি রাসূল তোমাকে দিয়ে দেব। আমার নবীজি যখন এই কথা বললেন, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ইন্তেকাল করব আপনার জুব্বা মুবারক দিয়া আমি খাদিজার জন্য কাফনের কাপড় আপনি বানায় দিবেন। যখন কবরের মধ্যে আমাকে রাখবেন, আপনার জুব্বা মুবারক যখন আযাবের ফেরেশতারা দেখবে, তখন তারা আমার কবরের মধ্যে আপনার জুব্বার বরকতে আযাব দিবে না। আমার নবীজি বললেন, খাদিজা তুমি চিন্তা করো না, ও খাদিজা তুমি ইন্তেকালের পরে অবশ্যই আমার জুব্বা দিয়া তোমার কাফনের কাপড় বানায় দিব। এবার আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে আপনি আপনার জুব্বা দিয়া কাফনের কাপড় বানায় দিবেন, আর 2 নম্বরে আমার কবরটা যখন আপনি খনন করবেন গো নবী, আপনি কবরের মধ্যে নেমে আপনার পিঠ মোবারকটা কবরের মধ্যে লাগায় দিবেন, যাতে করে আপনার পিঠ মোবারকের বরকতে আল্লাহ আমার কবরের মধ্যে আযাব না দেন। আমার নবীজি বললেন, খাদিজা চিন্তা করো না, আমি নবীজি তোমার 2 নাম্বার ইচ্ছাও পূরণ করব। এবার 3 নম্বরে আম্মা জান খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো কবরের মধ্যে 3টা অথবা 4টা প্রশ্ন করা হবে, মার রব্বুকা মান নাবিয়ুকা মান দীনুকা। আল্লাহ পাকের হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার পক্ষ থেকে আপনি অবশ্যই 3টা প্রশ্নের জবাব আপনি দিয়ে দিবেন। আমার নবীজি বলেন, খাদিজা চিন্তা করো না, অবশ্যই আমি তোমার দেওয়া প্রতিশ্রুতি 3টা শর্ত আমি মেনে নিলাম, তোমাকে অবশ্যই আমি 3টা জিনিস দিয়ে দেব। এবার আম্মা জান ইন্তেকাল করলেন। আমার নবীজি এবার তিনি জুব্বা দিয়া আম্মা জানের জন্য কাফনের কাপড় তিনি বানালেন। 2 নম্বরে আম্মা জানের জন্য তিনি গর্তের তিনি কবরের মধ্যে নামলেন, নিজের পিঠ মোবারকটা লাগায় দিলেন। পিঠ মোবারকটা লাগায় দেওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন শেষ করে ফেললেন। দাফন শেষ করার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি 3টা প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমার প্রিয় ভাইরা সমস্ত সাহাবায়ে কেরাম এসে ডাকে, ইয়া রাসূলুল্লাহ চলেন ঘরে ফিরে যায়। আমার নবীজি ঘরে ফিরে আসেন না, অসর নয়নে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলেন। এবার দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে এসেছে, আমার নবীজির কাছে আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও রে জিবরাইল যাও, আমার নবীজিকে জানায় দাও আমার খাদিজার উপরে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এত খুশি হয়ে গিয়েছি, আমি আল্লাহ আমার খাদিজার উপরে এত আমি সন্তুষ্ট হয়ে গিয়েছি। আমার খাদিজার প্রশ্নের জবাব আমার রাসূলের দেওয়ার প্রয়োজন নাই, আমি আমার খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ আরশ আজিম থেকে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।